আপনারা রঘুনাথ গোস্বামীর নাম শুনেছেন। পুরীর জগন্নাথ মন্দিরে তার পিতা ধনী ছিল, কিন্তু পুরীর গৌর অনুরাগী হয়ে গৌড়ের এই চিরাদুরি মহোৎসব হয় না পানিহাটিতে, সেই যে রঘুনাথ সেই সময় তার আয় কত ছিল আমার সংখ্যাটা ঠিক মনে নেই, এক কথায় বিরাট ধনীর ছেলে। ঘর থেকে বেরিয়ে যাবে বলে তার পিতা কি করলো জানেন? একটি সুন্দর মহিলা দেখে তার বিবাহ দিল, কিন্তু তথাপি মহিলার প্রতি তিনি আকৃষ্ট হলেন না, স্ত্রীর প্রতি তিনি আকৃষ্ট হলেন না। তিনি কি করলেন? সমস্ত ঐশ্বর্য ছেড়ে রওনা দিলেন। নিতাইয়ের কৃপা হলো, গৌড়ের দর্শন পেল। পুরী ধামে গিয়ে আপনারা জানবেন পুরীর প্রসাদ হচ্ছেন মহাপ্রসাদ, তাই না? যারা আমরা একাদশী পালন করি তারা পুরী থেকে ওই লাল পুঁটলির মধ্যে মহাপ্রসাদ নিয়ে এসে ঘরে রেখে একাদশীর পরের দিন দ্বাদশী দিন আমরা পালন সারি, তাই না? রান্না হতে দেরি হচ্ছে বা ভোগ লাগাতে দেরি, সকাল সকাল আমরা ওটা পেয়ে নিই, পালনের মধ্যেই পেরে নিই, সময়ের মধ্যেই। কেন? ওই প্রসাদের মহিমা আলাদা। তো বলা হচ্ছে যে ওই পুরীর জগন্নাথ মন্দিরের ড্রেন দিয়ে যে পচা গলা ভাত অন্ন গলে পচে আসতো, আর রঘুনাথ কি করতো জানেন? রঘুনন্দন নয়, রঘুনাথ। তিনি কি করতেন? তিনি ওই ড্রেন থেকে পচা অন্নগুলো তুলে তুলে এক জায়গাতে রাখতেন, যে সেটাকে একটু ভালো করে আবার ধুতেন। দেখবেন ভাত যদি গলে যায় বা বাসি হয়ে যায়, উপরটা গলে গেলেও ভিতরে কিন্তু একটা শক্ত দানা থাকে, তাই না? ও মা, থাকে না? থাকে। ওই শক্ত পচা এইগুলোকে ফেলে দিয়ে ওই শক্ত দানাটা নিয়ে রঘুনাথ সেবা করে আর ওতেই দিন যাপন করে। মহাপ্রভু যখন জানতে পারলেন যে রঘুনাথ এইভাবে তার জীবন যাচ্ছে, সেই রঘুনাথের কাছে কি বলল, রঘুনাথ তুমি প্রত্যেক দিন কত ভালো মন্দ খাবার খাও, কই আমার জন্য তো দাও না? রঘুনন্দন বললেন, প্রভু গো, আমি কি সেবা করি, কি বলবো তোমায়? কেন তুমি প্রত্যেক দিন ওই ড্রেন থেকে মহাপ্রসাদ কুড়িয়ে কুড়িয়ে তুমি আস্বাদন করো, তার স্বাদ কি আমি একটু পাবো না রঘুনাথ? কেমন বৈরাগ্য দেখুন তো। আমরা সকালকার অন্ন রাত্রে দিলে খাবো? আমাদের বৈরাগ্য।